আজ আপনাদেরকে দেখাবো সিদ্ধ ডিম দিয়ে কিভাবে আমরা রেস্টুরেন্টে 3 ধরনের মেয়োনিজ করেছি। আর এই মেয়োনিজটা এতটাই মজা হয়ে থাকে যা বলার বাইরে। ভাই বিশ্বাস করেন, আমি এই ফার্স্ট এই মেয়োনিজটা তৈরি করেছি এভাবে। একবার আপনারা তৈরি করে খেয়ে দেখেন, খুবই খুবই মজা। আমার নিজের কাছেও খুবই ভালো লেগেছে এই মেয়োনিজটা। আমি কিভাবে এই মেয়োনিজটা করেছি আজ আপনাদের সাথে সবকিছু শেয়ার করার চেষ্টা করব। ফার্স্টে আমার এখানে 2টা মুরগির ডিম নিয়ে নিলাম, আর এগুলো একেবারে সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো। তারপরে এখানে 3 চামচের মতো এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপরে এখানে অল্প একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম, হাফ টেবিল চামচের থেকেও কম দিয়েছি। তারপরে এখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী একেবারে অল্প করে লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে 1 টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। তারপর এখানে অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম। আপনারা অনেক সময় ভিনিগার না দিলেও লেবুর রসটা একটু বাড়তিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখন আমি একটু রসুন কিমা দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিব সয়াবিন তেল। আমার এখানে 1 থেকে 150 গ্রামের মতো সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল তেলও ব্যবহার করতে পারেন, অথবা রাইস ব্রান তেল দিয়েও এই মেয়োনিজটা খুবই সহজে তৈরি করতে পারেন। তো এখন আমি খুবই সুন্দর করে ব্লেন্ডার করে নিব। আর অবশ্যই আপনারা তেলটা একবারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আরো ভালো হয়। আমি কিন্তু নেক্সট টাইমে পরবর্তীতে যদি তেল লাগে আরেকটু দেওয়ার চেষ্টা করব। আর আপনারা চাইলে একবার দিয়েও মেনুসটা তৈরি করতে পারেন। এই যে দেখেন, আমার খুবই সুন্দর একটা মেয়োনিজের লেয়ার চলে আসছে। এখন কিন্তু আমি আরেকটু সয়াবিন তেল এখানে দেওয়ার চেষ্টা করব। আরেকটু প্রায় 50 গ্রামের মতো এখানে সয়াবিন তেল দিয়েছি। টোটাল এখানে 150 থেকে 200 গ্রামের মতো মনে হয় তেল হবে আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এই তেলটা একবারেও দিতে পারেন। দেখেন আমার কি সুন্দর একটা মেয়োনিজ তৈরি করেছি। আপনারা অনেকেই আমার কাছে এই রেসিপিটা রিকোয়েস্ট করেছিলেন যে সিদ্ধ ডিম দিয়ে কিভাবে মেয়োনিজ তৈরি করে, সেটা আপনি একবার হলেও আমাদেরকে দেখাবেন। আজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। অবশ্যই মেয়োনিজটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। তো এখন আমি 3 ধরনের যে মেনুসটা তৈরি করব, ফার্স্টে একটা কাপের ভিতরে অল্প একটু মেনুস নিয়ে নিলাম। তারপরে এখানে 1 টেবিল চামচের মতো চিলি সস নিয়ে নিলাম। তারপরে এখানে একেবারে অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একেবারে অল্প একটু চাট মশলা। এখন দিয়ে দিলাম অল্প একটু চাটনি। আপনারা চাইলে এখানে আমের আচারটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম একটু নাগা সস। এটা হলো প্রাণের নাগা সসটা আমরা ব্যবহার করি। তারপরে এখানে অল্প একটু মধু দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ইউলু মাস্টার পেস্টও ব্যবহার করতে পারেন। আর ইউলু মাস্টার পেস্টও ব্যবহার করলে এই মেনুসটা খুবই মজা হয়ে থাকে। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব। আর এটা হলো স্পেশাল একটা মেয়োনিজ। আপনারা বাসায় যে কোনো খাবারের সাথে এই মেয়োনিজটা খেতে পারেন। বার্গার বলেন, পিজা বলেন, পাস্তা বলেন, ফ্রেঞ্চ ফ্রাই বলেন, পটেটো ওয়েজেস বলেন, যে কোনো খাবারের সাথে এই মেয়োনিজটা আপনারা খেতে পারেন। এখন আমি আরেকটা মেয়োনিজ তৈরি করব। এখানে হোয়াইট মেয়োনিজ নিয়ে নিলাম। তারপরে এখানে 1 টেবিল চামচের মতো চিলি সস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ইউলু মাস্টার পেস্টও দিতে পারেন। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন, এই হলো একটা মেনুজ। ফার্স্টে একটা মেনুজ তৈরি করেছি, এই হলো একটা মেনুজ। আর যেটা সরাসরি আমি ব্লেন্ডারে তৈরি করেছি এটাও কিন্তু একটা মেনুজ। ওইটাকে হোয়াইট মেনুজ বলা হয়, এটাকে স্পেশাল মেনুজ বলা হয়, এটাকে রেড মেনুজ বলা হয়। আপনারা এই তিনোটা মেয়োনিজ একসাথে করে বানিয়ে নিতে পারেন খুবই সহজে। রেস্টুরেন্টে আমরা খুবই সহজে তৈরি করে থাকি।